হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 46 ভিডিও পাঠ নং 46 করব। আজকে আমরা 8 দাগের প্রশ্নগুলি করব। ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। ক নাম্বার একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের অযুত আমরা একসাথেই গণনা করব, একক আর দশক একসাথেই গণনা করব। একক, দশক, শতক একসাথে যেহেতু নিচ্ছি তাহলে হাজারে পড়ে গেল, তাহলে ৮০,২৯৬কে ভাগ করতে হবে ২৭৫ দ্বারা। দুশো ৭৫ দিয়ে ভাগ করব ৮০,২৯৬কে। এখানে দেখো ১, ২, ৩টা অঙ্ক, মানে ৩ অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা ৩ অঙ্কের সংখ্যা নেব। প্রথমে ১, ২, ৩। ৩ অঙ্কের সংখ্যা নেওয়ার পর দেখতে হবে যে ২৭৫-এর থেকে ৮০২ বড় কিনা। তাহলে ২৭৫-এর থেকে ৮০২ বড়, তাহলে ভাগ করতে পারব। তাহলে এখানে লিখব যেহেতু ২৭৫ এই সংখ্যাটিকে আমরা গুণ করব প্রথমে ২ দিয়ে, আমরা ৮০২-এর কাছাকাছি আসব। ৫ দুগুণে ১০-এর ০, হাতে থাকলো ১, ৭ দুগুণে ১৪ আর হাতের ১ যোগ করে ১৫-র ৫, আবার হাতের ১, ২ দুগুণে ৪ আর হাতের ১ যোগ করে ৫, তাহলে কত পেলাম? ৫৫০। এই সংখ্যাটি ছোট, এই দিকটায় বড় সংখ্যা বসাবো আর এই দিকটায় ছোট সংখ্যা বসাবো, এটাকে লেস দেন বলে থাকি। তাহলে ৮০২ আমরা এই ৩ অঙ্কের সংখ্যা নিয়েছি, তাহলে এখানে বসাবো ৮০২। তাহলে ৮০২-এর থেকে ৫৫০ ছোট। ২৭৫ এর সাথে আমরা ২-এর পরের সংখ্যাটা অর্থাৎ ৩ দিয়ে গুণ করে যাচাই করব। তাহলে ৩ ৫ ১৫-র ৫, ১ দিয়ে কেন গুণ করিনি? তাহলে ১ দিয়ে গুণ করলে ২৭৫ই আসবে, এই জন্য ১ দিয়ে গুণ করিনি। ৩ ৫ ১৫-র ৫, হাতে থাকলো ১, ৩ ৭ ২১ আর ১ যোগ করে পড়ে ২২, ২২-এর ২, ৩ দুগুণে ৬ আর ২ যোগ করলে ৭ ৮, তাহলে কত পেলাম? ৮০০। ৩ ৫ ১৫-র ৫, হাতের ১, ৩ ৭ ২১, ১ যোগ করে ২২, হাতে ২, ৩ দুগুণে ৬ আর ১ ৭, ৩ দুগুণে ৬ আর ২ যোগ করে ৮, তাহলে ৮২৫ ৮০২-এর থেকে ছোট। তাহলে চিহ্নটি আমরা ঘুরিয়ে দেব, অর্থাৎ লেস দেন গ্রেটার দেন হবে। এখানে ৮০২-এর থেকে দেখো এটা বড়, এই জন্য চিহ্নটি ঘুরে গেল। তাহলে মনে রাখবে কখনোই আমরা ৮০২-এর নিচে ৮২৫ বসাতে পারি না, অর্থাৎ বড় সংখ্যা কখনোই বসাতে পারবো না। এক হয় ৮০২ বসাতে পারি, নতুবা ৮০২-এর থেকে ছোট সংখ্যা বসাতে পারি। সেটা কত বসাবো? ৫৫০। তাহলে এখানে বসাবো ৫৫০। তাহলে ২৭৫-এর সাথে ২ গুণ করেছি যেহেতু, তাহলে এখানে ২ বসাবো। ২৭৫-এর সাথে ২ গুণ করে আসছে ৫৫০। এবার ২ থেকে ০ বিয়োগ করলে মনে রাখবে ০ যদি নিচে থাকে তাহলে উপরের সংখ্যাটা এসেই বসে। এবার ১ হয় আমরা ৫৫ থেকে ৮০ গুনতে পারি, নতুবা এই ০টাকে ১০ ধরতে হবে। যেহেতু ৫-এর থেকে বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে নিচের থেকে উপরের সংখ্যা যদি বড় না থাকে তাহলে বড় করতে গেলে সেই সংখ্যাটিকে সামনে ১ নিয়ে নিই। তাহলে ০ আছে, তার সামনে যখনই আমি ১ ধরবো তাহলে সেটা কত হয়ে গেল? ১০ হয়ে গেল। তাহলে ৫ থেকে ১০ বিয়োগ করলে ৫ হয়, আর যেহেতু এখানে ১ যোগ করেছি এই জন্য, মানে ১ ধরেছি বলে ১০ হয়েছে, এই ১ এই নিচেরটার সাথে যোগ করে দিই। তাহলে ৫-এর জায়গায় কত ধরতে হবে? ৬। তাহলে ৮ থেকে ৬ বিয়োগ করলে কত হচ্ছে? ২। তাহলে কত পাচ্ছি? ২৫২। ২৫২ আবার ২৭৫-এর থেকে ছোট, তাহলে বড় করার জন্য আমরা কী করব? পরের যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ ৯ যে রয়েছে সেই ৯টিকে
ঠিক নিচে নামিয়ে দেব। তাহলে কত হলো 2529। এবার লিখব আবার আবার 275 এর সাথে আমরা আসবো 2529। তাহলে 275কে কত দিয়ে গুণ করলে এর কাছাকাছি আসবো? তাহলে আমরা প্রথমে 8 দিয়ে গুণ করে দেখি, নতুবা 9 দিয়ে গুণ করে একটা বড় সংখ্যা নিয়ে গুণ করে দেখে নিই। 9 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 10 দিয়ে গুণ করলে তো 2700 আসবে, সেটা বেশি হচ্ছে। তাহলে আমরা 9 দিয়ে যদি গুণ করি, 5 লং 45-এর 5, হাতে থাকলো 4, 7 লং 63 আর 4, 63, 64, 65, 66, 67, 67-র 6, 67-র 7, হাতে থাকলো 6, 9 দুগুণে 18 আর 6, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে এখানে বসাবো 2475। 2475 ছোট কার থেকে? এই যে 2529-এর থেকে। দুইশো পঁচাত্তরকে 9-এর পরের সংখ্যা অর্থাৎ 10 দিয়ে যদি গুণ করতাম, তাহলে 275কে 1 দিয়ে গুণ করলে পরে 275ই হতো, আর শূন্যটা আমরা ডান দিকে বসিয়ে দেবো। তাহলে কত হলো? 2750। 2750 তো 2529-এর থেকে বড়, তাহলে চিহ্নটি ঘুরিয়ে লিখব। যেহেতু বড় তাহলে এই চিহ্নটি দিব। এই দিকটা বড়, সেটা কার থেকে? 2529-এর থেকে। এটা লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। তাহলে 2750 আমরা 2529-এর নিচে বসাতে পারি না, যেহেতু সেটা বড় সংখ্যা। তাহলে আমরা বসাতে পারি 2429। 2474, একটুখানি ভুল লিখেছি সংখ্যাগুলো। 2474। তাহলে কত দিয়ে গুণ করে পেলাম? 9 দিয়ে। তাহলে এখানে 9 বসাবো। এবার বিয়োগ করো। 9 থেকে 4 বিয়োগ করলে পরে 5 হবে। এটা 7, উপরে 2, তাহলে 2 তো ছোট বিয়োগের ক্ষেত্রে, তাহলে 2টাকে কত ধরতে হয়? 12 ধরতে হয়। 10 যোগ করতে হয়, নতুবা 2-এর সামনে 1 ধরতে হয়। তাহলে যেহেতু 12 এটা দশকের ঘরের অঙ্ক, একক দশক, তাহলে 10ই যোগ করতে হবে, বা 1 সামনে ধরলেও হবে। দুরকমভাবে বলতে পারি। তাই 12 থেকে 7 বিয়োগ করো। 7, 8, 9, 10, 11, 12, 5 পেলাম। এবার যেহেতু এখানে আমরা 1 ধরেছি, এবার শতকের ঘরে যখন আসবো তখন সেই 1 এখানে যোগ করে দেব। তাহলে 4টা কত হয়ে গেল? 5 হয়ে গেল। তাহলে এটাও 5, এটাও 5, তাহলে বিয়োগফল 0, 2 দিয়ে বিয়োগফল 0, তাহলে সামনে আমরা 0 বসাবো না। তাহলে 275 থেকে 55 কি ছোট, তাহলে বড় করার জন্য আমরা 6কে নামাবো। এবার 556 যদি আমরা 275কে 2 দিয়ে গুণ করি, তাহলে কত আসছে? 550। 550। 9 থেকে 4 বিয়োগ করলে পরে 5, 7, 8, 9, 10, 11, 12, 556। এখানে একটু আমি ভুল লিখেছি, দেখো এখানে 2475 ছিল, এটা 5 হবে, একটুখানি কারেক্ট করতে হবে। 9 থেকে 5 বিয়োগ করলে 4 হবে, বাকিটা ঠিক আছে। তাহলে 500 কত আসলো? 46। আর 2 দিয়ে গুণ করে আমরা কত পাচ্ছি? 550। তাহলে 2 দিয়ে গুণ করে তো এটা বেশি হচ্ছে, তাহলে আমরা 1 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে পাবো 275। কী করে পেলাম? 275কে 2 দিয়ে গুণ করে বেশি হচ্ছে, তাহলে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করলে 2, 7,
5 আর যেহেতু 1 দিয়ে গুণ করছে তাহলে এটাই হবে। তাহলে এই সংখ্যাটির ছোট কার থেকে 546 থেকে ছোট, 546 থেকে ছোট। আবার 275কে যদি আমরা 2 দ্বারা গুণ করতাম তাহলে কত পেতাম? 550। 550 সেটি বড় হতো 546 থেকে, দেখো বড়, এই জন্য চিহ্নটি লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে, অর্থাৎ আমরা এটা দিয়ে করব। এবার বিয়োগ করে নিই। 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর এটা যেহেতু 4, 7 থেকে 4 ছোট, তাহলে আমরা এখানে কি করব? 1 এর সামনে বসাবো, তাহলে এটাকে 14 করতে হবে। তাহলে 14 থেকে 7 বিয়োগ করলে পরে 7, যেহেতু এখানে 1 ধরেছি তাহলে 1 এখানে যোগ করতে হবে, তাহলে 2টা হয়ে যাবে, মনে মনে 3 করব। 5 থেকে 3 বিয়োগ করলে পরে 2, তাহলে কত পেলাম? 271। এটা হচ্ছে ভাগশেষ, আর ভাগফল হচ্ছে 291। তাহলে এখানে লিখব ভাগফল 291 ভাগশেষ 271। এরপর পরবর্তী পার্ট নাম্বার 47-এ আমরা 8-এর খ নাম্বার প্রশ্নটি করব।